ভিডিওটা আমি কলকাতায় শ্যুট করেছিলাম, যেদিন আমি দিল্লি চলে এসেছিলাম। এই ভিডিওটার মধ্যে অর্ধেকটা কলকাতার ভিডিও আছে, অর্ধেকটা দিল্লির ভিডিও আছে, মিলিয়ে মিশিয়ে আজকে ভিডিওটা কিন্তু খুব দারুণ এক্সাইটিং হতে চলেছে। লাস্ট ডে যেদিন আমি কলকাতা গিয়েছিলাম মার কাছে, সেদিন ফিরে আসার দিন এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম। পুরো ভিডিওটা ওয়াচ করে আজকে ভিডিওটা দারুণ এক্সাইটিং হতে চলেছে। তো অনেকক্ষণ আমাদের এই কলেজ স্ট্রিটে হাঁটাহাঁটি করার পরে এখন আমরা একদম ক্লান্ত, আর আমরা চলে এসেছি এখন কফি হাউসে। আর কফি হাউসে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর অ্যাম্বিয়েন্স। অনেকদিন পর কফি হাউসে এসে খুব ভালো লাগছে। এটা একটা ঐতিহ্য বলতে পারো আমাদের বাঙালিদের, যে আমরা কফি হাউসে যাই, কত ভালো লাগে। এখানে কত স্মৃতি রয়েছে আমাদের কলেজ লাইফে। আমি অনেকবার এসেছি, আজকে এলাম আমার বরের সাথে। আর কিছু অর্ডার করছি, দেখি এখানে কি কি পাওয়া যায়। তো এখানে এই হচ্ছে আমাদের মেনু কার্ড। আর ভাবছি এর মধ্যে থেকে আমি কফি অর্ডার করেছি, আর এর মধ্যে যে অমলেটও করে দিয়েছি। আর এখানে এত স্লো, তোমরা তো জানোই কতক্ষণ সময় লাগায় এরা আনতে দিতে। এখানে অনেকটা টাইম আমাদের ওয়েস্ট হয়েছে, তবে ভালোও লেগেছে একটা বলতে পারো। আমরা নিয়েছি কফি, আর এখানে নিয়েছি আমরা অমলেট। আর খুবই ভালো লাগছে আজকে অনেকদিন পর কফি হাউসে এসে। এরপরেই আমরা বেরিয়ে যাব। তো এখন আমরা দাঁড়িয়ে আছি প্রেসিডেন্সি কলেজ, এই যে আমার পিছনে, তার উল্টো দিকে। আর এখন আমরা উঠে যাব হচ্ছে ট্রামে। তো দেখা যাচ্ছে ট্রাম কতক্ষণে আসে। ওই যে দূরে ট্রাম দেখা যাচ্ছে না নাকি। তো বছর পর কলকাতায় এলাম, অথচ ট্রামে উঠবো না তা কি হয়? তাই জন্য ট্রামে আমরা উঠবো, আর ট্রামে করে আমরা একটু ঘুরবো, তারপরেও আমরা আরও খেতে খেতে যাবো। সবটা ওয়াচ করো। কত বছর পর ট্রামে উঠলাম, তোমাদেরকে কি বলে বোঝাতে পারবো না। আমার এত ভালো লাগছে, আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি। দাঁড়াও আমি একটু সিট খুঁজে নিই। খুব ভালো লাগছে ট্রামে উঠতে। ট্রামে বসেছিলাম অনেক অনেক বছর পর। ভালো লাগে ভাবনা তো রাস্তে দিন রাত ধরে এলোমেলো মনটাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে। কোথায় যাচ্ছ তুমি? কষ্ট লাগছে? আচ্ছা চলো বাড়ি জামাই বাড়ি গিয়ে তোমাকে মাছ খাওয়াবো অনলাইন থেকে। ইস, দুঃখ আর ভরে দেখা যাচ্ছে না তোমার দুঃখ। আমরা দিল্লি নেমে গেছি, আর আমরা এখন যাচ্ছি বাড়িতে। অনেক মন খারাপ লাগছে, আর এখন সকালবেলা অনেক ভোরে নেমেছি আমরা। সকালবেলা আজকে প্রথম আমরা অনেকদিন পরে সানরাইজ দেখলাম। সানরাইজ দেখতেই পারি না। আর একজনের তো মন খুবই খারাপ, কলকাতা থেকে চলে এসেছে বলে দুঃখ করছে, মাছ মাংস মিষ্টি আর খেতে পারবে না কলকাতার মতো এখানে। স্যাড। বাড়িতে ফিরেই আগে একটুখানি লস্যি বানিয়ে নিলাম, যাতে একটুখানি ফ্রেশ আর রিফ্রেশমেন্ট হয়। আর তার মধ্যে কিছু অনলাইন অর্ডারও করে দিয়েছি, খুব তাড়াতাড়ি ডেলিভারি আসবে, তোমাদের দেখাবো সেগুলো। পুরো ভিডিওটা ওয়াচ করো। এই নাও কি খাচ্ছ তুমি? এই দাঁড়া আটটা নিয়ে আসি। এই গরমে আজ সবাই দুয়ারি ফল খান, আমরাও দুয়ারি ফল খাচ্ছি। সো চিয়ার্স করবে নাকি? চিয়ার্স। কেমন আছে তুমি বলো? আমি তো বাড়ি এসে বলবোই। খুব ভালো। আমার সবচেয়ে ভালো লাগে আনন্দের দই তার ঘোল। অসাম হয়েছে। তোমরা গরমে ডেলি ঘোল খাও, তাহলে তোমাদের মাথা ঠান্ডা থাকবে। খুব ভালো আছে ঘোলটা। আমাদের এখন অর্ডার এসেছে। এখানে আছে চাল কুমড়ো, এই একটা দুটো চাল কুমড়ো, সাথে আরও একটা চাল কুমড়ো। এই যে এত চাল কুমড়ো এসেছে। এখানে লটস অফ চাল কুমড়ো, তার সাথে এখানে রয়েছে
পেঁয়াজ, এদিকে আরও আছে, এখানে এখানে রয়েছে উচ্ছে, আর এর মধ্যে সব উচ্ছে, ঠিক আছে। আর এইটার মধ্যে রয়েছে সব হচ্ছে কচু, এটার মধ্যেও কচু, আর এইটার মধ্যেও সমস্ত কিছু কচু আছে। এই যে সব হচ্ছে এইরকম সুন্দর সুন্দর কচু। আর এগুলো সব মানে অনলাইন থেকে অর্ডার করলাম আর দিয়ে গেল। আর এখন এটার মধ্যে রয়েছে এই যেখানে আদা আছে, এর মধ্যে আরও আদা আছে, এর মধ্যে আরও আদা রয়েছে। এটার মধ্যে কি আছে, এর মধ্যেও কচু আছে। যাই হোক, এখানে আছে বাঁধাকপি, এখানে আছে মূলো, এখানে আরও মূলো আছে, আর এখানে আছে ডাল, এখানে আছে ডাল, আর ওদিকে ওটা কি আলু এসেছে, আলু এসেছে। এখানে আছে দুটো লাউ, এখানে আছে হিউজ আলু, এইটা হচ্ছে ফুলকপি। আর এছাড়া এর সাথে আমি এগুলো তুলে ফেলেছি, এখানে ফুলকপি আর মূলো আছে, আর কাঁচা লঙ্কা রয়েছে, এর সাথে আরও দুটো টক দই। এইগুলো এখন আমাদের অর্ডার এলো। এছাড়াও এর সাথে ফ্রেশ টু হোম থেকে চিকেন অর্ডার করেছি, আর দেখি ও কীরকম চিকেন অর্ডার করেছে। আর চিকেন ফ্রেশ টু হোম থেকে তাড়াতাড়ি করে আনিয়ে নিলাম, কারণ বাড়িতে তো কিছু নেই, রান্না তো করতে হবে, ওই জন্য। ও এটা তো গোটা চিকেন আনিয়েছে ও। আর এখানকার ফ্রেশ টু হোমের গোটা চিকেন ফ্রেশই হবে, খুব সুন্দর দিয়েছে, এরা একদম পুরো ক্লিন করা আছে। যাই হোক, এছাড়া আজকে দুপুরবেলা ভাবছি কিছু একটা সুন্দর মেনু বানাবো, তা ভাবছি যে একটুখানি বাসন্তী পোলাও করব, আর তার সাথে দেখি কি করা যায়, চিকেন করব নাকি ডিম কারি করব, শিওর নই, দেখা যাক যে কী করি। আজকে দুপুরবেলা আমাদের মেনু হয়েছে এখানে ডিমের কারি, তার সাথে হচ্ছে বাসন্তী পোলাও, আমার ফেভারিট। তো হয়ে গেছে সকাল। গুড মর্নিং এভরিওয়ান। অ্যাকচুয়ালি কাল রাতে ব্লগটা শেষ করা হয়নি, তো সকালবেলা ভাবলাম শেষ করি। তো সকালবেলা ভাবছি ব্রেকফাস্টে একটুখানি স্যান্ডউইচ বানাবো, আর তার জন্য একটু ব্রেড আমি আনিয়ে নিয়েছি অনলাইন থেকে, আর একটুখানি ফ্রেশ টু হোম থেকে কাল রাত্রেবেলায় আমি এই এগ স্প্রেডটা আনিয়ে নিয়েছিলাম। এই যে এগ স্প্রেডটা, এটা খুব ভালো হয় ফ্রেশ টু হোমের, এই এগ স্প্রেডটা দিয়ে আজকে আমি স্যান্ডউইচটা বানাবো। তার সাথে আমার বেশি কিছু লাগবে না, খুবই সিম্পল। এটা বানাতে আমার একটুখানি এখানে বাটার আছে, চিজ আছে আর কি, সরি। আর এখানে মেয়োনিজ নিয়ে নিয়েছি আমি, এটা ফুডিজে, এই মেয়োনিজটা দিয়ে আজকে বানাবো, খুব ঝটপট এটা হয়ে যাবে। তো চলো তোমরা দেখিয়ে দিই। কি রান্না করছো? আজকে আমি করছি হচ্ছে এগ স্যান্ডউইচ, আর এগ স্যান্ডউইচের জন্য আমি ফার্স্টেই এই পাউরুটিতে বাটার মাখিয়ে নিচ্ছি। তুমি খাবে তো এগ স্যান্ডউইচ? একদম। নরমালি আমি পাউরুটি খাই না। গরম এখন তো মানে কিচেনে থাকাই মানে মুশকিল, ওই জন্য এখন ভাবছি খাওয়া দাওয়া ত্যাগ করবো, খাদ্য ঠান্ডা শেষ। খালি মাখন? আমি তো বেশি পাউরুটি খাই না, ওই জন্য। আবার কি দিচ্ছ, স্প্রেড দিচ্ছি, আর মেয়োনিজ আছে এখানে, মেয়োনিজ দেবো আর স্প্রেড দেবো। আর ফার্স্টে আমি বাটার মাখিয়ে নিয়েছি সব কটাতেই। এটা কি দিচ্ছ, মেয়োনিজ না স্প্রেড? এটা দিচ্ছি গার্লিক স্প্রেড। হ্যাঁ, এটা হচ্ছে স্যান্ডউইচ স্প্রেড, চিজ অ্যান্ড ভেজ চিজ অ্যান্ড গার্লিক চিলি। আচ্ছা, সেই গার্লিকের যেটা ছিল ওটা শেষ আছে? আচ্ছা, ওটাও আছে। Against my intentions, এটা হচ্ছে এগ স্প্রেড লিসিয়াসের, এটা একদম স্যান্ডউইচে দিয়ে খায়। এই যে এটা দেখতে ঠিক এরকম হয়েছে, আর দেখি একটু দেখাও। কতটা দারুণ বেরিয়েছে। এই যে দাঁড়াও দাঁড়াও, এইভাবে। এই যে স্প্রেড। I met you in August, New York, back to my cold. এখন আমি সব কিছু মোটামুটি নিয়ে নিয়েছি, এবার আমি এই চিজটা দিয়ে দেবো। এটা আমার কাছে রয়েছে, এই চিজটা আমার কাছে ছিল, এই চিজটা আমি ওপর থেকে এখন দিয়ে দেবো। এটা ব্যাক সাইডে কিন্তু বাটার দেওয়া আছে, এটা আমার ওখানে হবে এখন। আর এইটা এই সাইডে চিজ দেওয়া, আর এখানে আছে মেয়োনিজ, আর তার উপর থেকে এগ স্প্রেড। আর এখন আমি এটাকে এর মধ্যে দিয়ে এরকম চেপে দিলাম, দিয়ে এই যে আমার রেডি। আর এটা আমি এখন ডাইরেক্ট দিয়ে দেবো তাওয়াতে, লো করে দেবো, আর এটা ঢাকা দিয়ে দেবো। Summer high, met you in August, New York, back to my cold apartment. Distance sucks, but I love you still with তোমার you. ফেভারিট আচ্ছা দাও। কি বলো তো এটা? এগ স্যান্ডউইচ লিসিয়াসের এগ স্প্রেড দিয়ে করেছি, কেমন লাগছে?
খাই দেখি কেমন লাগে। খেয়ে বলো, খেয়ে বলো। Then, against my intentions, I let you turn me violet instead. Summer high, met you in August. এই হচ্ছে স্যান্ডউইচটা, আর এই যে ভেতরে দেখতে পাচ্ছ চিজি স্যান্ডউইচ, এই সাইডে চিজ বেরিয়ে যাচ্ছে। খুব ভালো হয়েছে, তোমরা বাড়িতে এইভাবে খেতে পারো। লিচিয়াস যেটা আনাবে এরকম করে কফির সাথে স্যান্ডউইচ। প্রনটা আরও বেশি পাবো, প্রনটা আনতে পারবো। পুরো 200 ml যেটা বড় শিশিটা ওটা আরও ভালো, প্রনটা আরও ভালো লাগে। এটা ওয়ান টাইম ইউজ, ওটা অনেকটা থাকে, প্রনটা খুব ভালো। আর চিকেন স্যান্ডউইচ যেটা আছে ওটা আমি খেয়েছি আর ভিডিও তো দেখিয়েছি, না দেখে থাকলে দেখে নেবে। ওটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, আজকে এটা কিন্তু আমায় খেতে হয়েছে, খুবই ভালো। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।